তো মজার ব্যাপারটা হলো আমরা ট্রান্সফরমেশন শুরু করেছিলাম এখান থেকে, আর এখন আমার ফিজিক্যাল কন্ডিশন আছে খানিকটা এরকম, তাও এটা আমি এখনো 50%-এ দাঁড়িয়ে আছি। এখান দিয়ে এখনো অনেক কিছু চেঞ্জ হবে, যাই হোক আমি প্রসেস ফলো করছি, দেখা যাক কতদূর কি হয়। দাদা তো বলছে নাকি আমি এখনো মোটা হয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমাদেরও কি তাই মনে হচ্ছে আমাকে জানিও। আর আরও একটা মজার ব্যাপার হলো, আগে যে কন্ডিশনে আসতে আমি নুন জল ভাত সব ছেড়ে দিতাম, এখন সেই কন্ডিশনে ঘি ভাত আলু সেদ্ধ খেয়েও আমি চলে আসতে পারি। আর এটা পুরোটাই নলেজ আর মাসেল ম্যাচুরিটি। দেখো নলেজটা অবভিয়াসলি আমার না, দাদার, মানে যিনি আমাকে ট্রেনিং করান প্রতিবার কম্পিটিশনের সময় আমাকে তিনি একটা প্রোটোকল সেট করে দেন, আমি সেটাই ফলো করি। আর আমার ফিজিক প্রচুর তাড়াতাড়ি চেঞ্জ হয়, তাই লোকে দেখে ভাবে হয়তো খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে মানে বেশি মেডিসিন ইউজ করছে, কিন্তু বিশ্বাস করো রিয়েলিটি পুরো আলাদা। দেখো আমি প্রফেশনালি কম্পিট করি, তো আমাকে কিছু জিনিস ইউজ করতেই হয়, কিন্তু আমার আগের ডায়েট ওয়ার্কআউট প্ল্যান সব কিছু আলাদা ছিল, আর এখনকার সম্পূর্ণ আলাদা। আমার একটাই জেনেটিক অ্যাডভান্টেজ, ভালো ডায়েট এবং ওয়ার্কআউটের মধ্যে থাকলে আমার বডি ফ্যাট পার্সেন্টেজ খুব তাড়াতাড়ি ড্রপ হয়। কিন্তু এর সাথে আমার একটা বড় ডিসঅ্যাডভান্টেজও আছে, আমি ক্রেভিং কন্ট্রোল করতে পারি না, আমার খিদে প্রচুর পায়। বাইরের তেলে ভাজা খাবার মিষ্টি এসব দেখলেই আমার জিভে জল চলে আসে। কিন্তু একটা জিনিস বিশ্বাস করো, যতদিন আমি ডায়েট ধরে রাখতে পারবো ততদিন তোমরা আমার ট্রান্সফরমেশন দেখতে পাবে আর আমার ইমপ্রুভমেন্টস দেখতে পাবে। তো দেখা যাক এবার কি করতে পারি। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।